ওমেগা 8 মানে কি ওমেগা স্কয়ার, তার মানে 1 প্লাস ওমেগা এটার হোল স্কয়ার আবার 1 প্লাস ওমেগা স্কয়ার এটারও কি হোল স্কয়ার। তার ভিতরে যদি আমি গুণ করে দিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস হলো ওমেগা কিউব, এটা কি একবার স্কয়ার লেখা যায়, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। এইটুকু যদি হ্যালো কেমন আছো তোমরা, গুড ইভিনিং। আচ্ছা আমরা তাহলে আজকে একটু শুরু করি ম্যাথের জটিল সংখ্যা। তোমরা যতক্ষণ করতে চাও ততক্ষণই করবো, এবং এখানে নতুন কিছু বাবা যারা অ্যাডমিশনে ছিল তারাও কিছু বাবা, একটু শিওর থাকো, ঠিক আছে। আর যারা নতুন আছো তারা একটু কমেন্ট করো যে কারা অনেকদিন ম্যাথ করো না। হ্যাঁ আমরা তাহলে শুরু করি জটিল সংখ্যা, ঠিক আছে। ওকে, জটিল সংখ্যা কিন্তু খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু তার মধ্যে কিছু কিছু জায়গায় অনেক প্যাচ আছে যার জন্য তোমাকে অনেক সময় সমস্যায় পড়তে হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা একটু এটা সম্পর্কে কিছু একটু জেনে নিই যে তোমার যেসব থিওরি টাইপ কোশ্চেন থাকতে পারে, অনেক সময় থিওরি টাইপও তো ম্যাথের ভিত্তিতেই হয়, তো সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে। তো ফার্স্টে আসি, দেখো এখানে তোমরা জানো যে z ইজ ইকুয়াল টু a প্লাস ib, অথবা ধরা হয় অনেক সময় এরকমও ধরা হয় যে x প্লাস iy, একই কথা। তাহলে z বার মানে হলো অনুবন্ধী, তাহলে কত হচ্ছে x মাইনাস iy। তোমরা সবাই জানো এটা হলো বাস্তব অংশ, আর এই যে i এর সাথে যেটা থাকে y এটা হলো কাল্পনিক অংশ। অনেক সময় সমীকৃত করা হয় যে x কোনটা আর y কোনটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেগুলো নক করতে পারি, এটা তোমরা অনুবন্ধী দেখলাম, তাহলে কয়েকটা শর্ত একটু দেখি। হ্যাঁ তোমাদের যাদের খুব দরকার কৃষি গুচ্ছ বা এসে মনে করো, তারা শুধু দেখো না, সাথে একটু নোটও করতে পারো। a প্লাস ib যদি 0 হয় তাহলে a ইকুয়াল টু 0 হবে, b ইকুয়াল টু 0 হবে, কারণ আইটা কিন্তু যখন আমরা মডুলাস করি তখন আইটা কিন্তু থাকে না। যেমন তোমাকে আমি আরেকটা উদাহরণ এখানে দেখাই দিই, x মাইনাস iy আর x প্লাস iy, এইটা মানে কত হয় সেটাও কিন্তু ব্যাপার। উপরেরটাকে যদি মডুলাস করি তাহলে তোমার আসতেছে x স্কয়ার প্লাস হলো y স্কয়ার, নিচেরটাকে করলেও হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। কেন হচ্ছে? কারণ এই যে মাইনাস i এইটাকে মডুলাস করলেও হয়ে যাচ্ছে প্লাস, তার মানে মডুলাস করলে কখনো মাইনাস থাকে না, সবসময় কি হয় প্লাস। সে যাই থাকে, x এর সংখ্যা y এর সংখ্যা যাই থাকুক, i এর আগে প্লাস মাইনাসে মডুলাসে কিছু যায় আসে না, এটা মনে রাখতে হবে। এর জন্য এর অ্যানসার কত হয় 1। তাহলে এখানে এটা একটা শর্ত, a প্লাস ib ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0। এই শর্তগুলো কিন্তু অনেক ভার্সিটিতেই অনেক সময় আসে, ঠিক আছে। দাদা ক্লাস হবে আর আমি থাকবো না, এটা হয় নাকি? নেট প্রবলেম ছিল। আচ্ছা ভেরি গুড, তুমি আসছো, চান্স পাওয়ার পরে আসলে ভালো লাগে, এটাও কাজে লাগবে। অনেকে কৃষিতে পরীক্ষা দিবা চান্স পাওয়ার পরে, আমি জানি। আচ্ছা তাহলে এবার আসি, তোমাকে কোশ্চেন আসতে পারে এরকম a প্লাস ib আর a মাইনাস ib, এদের গুণফল কত? তাহলে এদের যদি গুণ করি আমরা, দেখো এটার সাথে যদি এইটা আমরা গুণ করি, তাহলে গুণ দুটি করে ফেলো। দেখো গুণ করলে i স্কয়ার মানে তো -1, তাহলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা অনেক জায়গায় থিওরি আসে যে এটা কি সংখ্যা, জটিল নাকি বাস্তব। তাহলে এটা অলওয়েজ কি সংখ্যা হবে? বাস্তব সংখ্যা, বা কি নাম্বার? রিয়েল নাম্বার, ঠিক আছে। এটা সবসময় হবে বাস্তব সংখ্যা। আচ্ছা গেল। আমি যদি এবার আসি a প্লাস ib আর a মাইনাস ib এর যদি যোগফল আসে, তাহলে যোগফল করলে কত হচ্ছে? ib কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? 2a। তাহলে 2a এটাও কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তার মানে আমরা এই থিওরিটা মনে রাখতে পারি যে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল যাই করা হোক না কেন, যে কোনো মূলের, তাহলে সেটা সবসময় কি হবে? বাস্তব সংখ্যা। যেমন একটা হলো 2a আর একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। কি বোঝা কি গেল? ঠিক আছে, থিওরিটাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ মাদু তো প্রশংসা করুক, মজা করুক, কোনো সমস্যা না, নিতে হবে, লাইফ এনজয় করো, ঠিক আছে। আচ্ছা এবার আসি, ধরো এবার আসি পোলার আকার। পোলার আকার বলতে তোমরা জানো সূত্র, এই যে x ইজ ইকুয়াল টু হলো r cos থিটা আর y ইজ ইকুয়াল টু হলো কি r sin থিটা। x আর y হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক। এখন এখান থেকে আমরা আবার এই দুটো সূত্র লিখতে পারি। তোমরা জানো r ইকুয়াল টু রুট ওভার কি x স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটা ইজ ইকুয়াল টু হলো tan ইনভার্স y বাই x। এখানে মডুলাস স্কয়ার হয় কারণ এটা মাইনাস হয় না, এবং এটা হলো আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাকিগুলো সহজ। তাহলে এখান থেকে আমরা যে কোনো পোলার থেকে কার্তেশীয়তে যেতে পারি, যে কোনো কার্তেশীয় থেকে পোলারে যেতে পারি। তাহলে xy হলো কার্তেশীয় আর r আর থিটা হলো পোলার। কিন্তু এইখানে এই আর্গুমেন্টের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে যেটা তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। সেটা আমি একটু পরে আসতেছি।
এখান থেকে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস জানাই, যারা চান্স পেয়ে গেছো তারা দেখো এই জিনিসটা কতজন জানো, জানলে ভালো কথা। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এখানে যদি আমি উপরের মানটা বসাই তাহলে তোমার মানটা কিন্তু এরকম আসে, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। জানি এটা কিন্তু পোলার আকারে কোন সমীকরণকে প্রকাশ করা যায়, ঠিক আছে। আর যদি কমন নিই তাহলে একটা আসে cos থিটা প্লাস আই sin থিটা, জানি। এবং এটাকে পোলার আকারে প্রকাশ করলে এটা অপশনে আসে ইঞ্জিনিয়ারিং লাইনে, সূত্রটা লেখা যায় আর আই থিটা মানে ই টু দি পাওয়ার আই থিটা মানেই হলো cos থিটা প্লাস আই sin থিটা, cos থিটা প্লাস আই sin থিটা মানে হলো ই টু দি পাওয়ার আই থিটা। এটা হলো মাথায় রাখো, এটা দিয়ে অনেক সময় তোমাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং এ বা ভার্সিটির কোশ্চেন আসতে পারে। ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় তোমাকে ই টু দি পাওয়ার আই এন থিটা দিতে পারে, 2 থিটা দিতে পারে, 3 থিটা দিতে পারে, এরকম দিতে পারে। তাহলে এটা একটু নোট করে রাখো, cos থিটা প্লাস আই sin থিটা মানে হলো ই টু দি পাওয়ার আই থিটা, যেটা আমরা মডুলাসের যে জেডটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এটাকে বলা হয় পোলারে প্রকাশ। বুঝলে কিনা বলো? একটু কমেন্ট করতে হবে। যতক্ষণ তোমাদের ভালো লাগবে ততক্ষণ ক্লাস করাবো, নাহলে তো অনেকের এখন দরকার নেই, তারা ক্লাস করতে চাইবে না, আমিও জানি। তারপর আমি তৈরি করছি এবং কিছু জিনিস তো তোমাকে শিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মাধুর্য বলছে ওয়েলার সূত্র, ভেরি গুড। এই নামটাও তো অনেকে জানি না, চান্স পেয়ে গেছে অনেকে, তারাও কিন্তু এই নাম জানি না, এটুকু আমি শিওর, ঠিক আছে। দেখো সবাই বুঝছো কিনা, আর এদিকে কমেন্ট করো। যাদের কিছু পরীক্ষা আছে বা এইচএসসির যদি কেউ থাকে, তোমাদের বারবার বলছি তোমাদের ভাই ব্রাদারদের, বন্ধু বান্ধবদের যারা সেকেন্ড টাইম করবে বা যারা থাকবে, আমি তো এখানে ফ্রি করতেছি, যাদের টাকা পয়সার সমস্যা তারা অন্তত ফ্রি ক্লাসগুলো করতে থাকো, তাতেও কাজে দেবে। হ্যাঁ, বাকি তো আমার পেইড কোর্স গুলো তো চলতেছে, অফলাইন হোক অনলাইনে হোক, ঠিক আছে। তো এইগুলা একটু তোমাদের একটু বন্ধু বান্ধব বা জুনিয়রদের অবশ্যই একটু ইনভাইট করে দিও, তাতে তো লাভ ছাড়া ক্ষতির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হ্যাঁ রুবেল, ঠিক আছে, আমরা সেই আশায় আছি। তাহলে আমারও ভিউ বাড়বে, তোমরা দুইজন ঝগড়াঝাটি করলে অনলাইনেই করো, দূরে থাকলে ভালো হয়, নাহলে তো আবার রান্না করতে গেলে খুঁজে পাওয়া যায় না। আমার মা কইছে সারা জীবন আপনার ক্লাস করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আন্টি আসলে অনেক ভালোবাসে আমাদের, এর জন্য। আচ্ছা, এবার আসি আর্গুমেন্টের ব্যাপার, তারপরে আমি অঙ্কে আসবো। প্রথমে আমি বেসিকটা বোঝাই নিচ্ছি, বেসিকটা খুবই জরুরি, তোমরাও বুঝতে পারতেছো যে বেসিক গুলা জরুরি, ঠিক আছে। যেমন আরেকটু আসি যে আই স্কয়ার মানে হলো -1, তোমরা সবাই জানো। তাহলে ওখান থেকে আই ইকুয়াল টু লেখা যায় রুট ওভার কি -1 ওমেগা কিউব কত 1, এগুলো বিস্তৃতি অঙ্কে আসতেছে একটু পরে। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 0। আর ওমেগা মানে আসে -1 প্লাস আই রুট 3 বাই হলো কত 2, আর ওমেগা স্কয়ার মানে অনুবন্ধী, তাহলে -1 মাইনাস আই রুট 3 বাই কত 2, শুধু এখানে একটা প্লাস আর এখানে একটা কি মাইনাস, এটা হলো ওমেগা আর ওমেগা স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের, এই যে এককের কাল্পনিক ঘনমূল 1 ওমেগা স্কয়ার, তাহলে এটা যদি বলা হয় কত, তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি কত 0। এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের যোগফল কত 0। এখন যদি বলে এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের গুণফল কত, তাহলে এই তিনটার গুণ মানে আসতেছিল 1 ওমেগা আর কি ওমেগা স্কয়ার, তার মানে কত ওমেগা কিউব, তাহলে কত 1। তাহলে এটাও থিওরি পরীক্ষা আসতেই পারে। হ্যাঁ, এইচএসসি কিন্তু এই ধরনের থিওরি ছোট ছোট জিনিস বেশি আসে। কৃষিগুচ্ছতেও আসে, কৃষিগুচ্ছ গতবারের কোশ্চেনটা কঠিন হয়েছে, কিন্তু তার আগের যে 3 বছরের কোশ্চেন সেটা দেখবা যথেষ্ট সহজ এবং অনেক মার্ক করে। সহজ কঠিন নিয়ে আমরা মনে হয় কথা বলার দরকার নেই, কঠিন হলে মার্ক কম উঠবে, সহজ হলে মার্ক বেশি উঠবে, এটা নিয়ে কিছু করার নেই। এটা তোমার মাথায় রাখতে হবে, আমাকে সব প্রিপারেশন নিতে হবে, যা পারি তাই করতে হবে এবং সহজ জিনিস করার চেষ্টা করো। গুচ্ছ দিয়ে অনেকেই টের পাইছো, কঠিন জিনিস করে খুব একটা লাভ হয় না, কারণ শেষ পর্যন্ত যে সব কিছু মনে থাকে না, খুব হাইফাই ব্রেন না থাকলে, ঠিক আছে। তাহলে জটিল ঘনমূল এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের যোগফল হলো 0, আর এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের গুণফল হলো কত 1। কি বুঝাতে পারছি? ওকে, অনিন্দ বলছো দাদা এখানে তো যে কোনো একটা ওমেগা অথবা ওমেগা স্কয়ার নিলে হয় নাকি? ওমেগা বা ওমেগা স্কয়ার, হ্যাঁ যে কোনো একটা নিলেই হয়, সমস্যা নেই। একটা আর একটা বর্গ, এজন্য তুমি যে কোনো একটা নিলেই হয়। এটা অনেক দেহ চান্স পেয়ে গেছে, তারপরে ক্লাস করতেছে। আচ্ছা, এবার একটু আসি ইম্পর্টেন্ট জিনিসে, তোমার আর্গুমেন্ট। এই জিনিসটা সবাই অনেকে ঘুরাই ফেলি, অনেকে জানি বা অনেকে নাও জানতে পারি, একটু আর্গুমেন্টের যে ব্যাপারটা একটু ক্লিয়ার করি।
আগে যা তোমাদের ক্লিয়ার করছে আরো ভালোভাবে ক্লিয়ার করবো, কারণ আগে তো তোমাদের খালি অনলাইনে যে ক্লাসগুলো নিয়ে সেগুলো জাস্ট কুইজ টেস্ট টাইপের নিছে। এখানে আমি কিছু শেখাবো, তারপরে কুইজ টেস্ট তো থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আসি। প্রথমে আসো জেড ইজ ইকুয়াল টু, তোমরা জানো এক্স প্লাস কি আই ওয়াই। মুখ্য আর গৌণ আর্গুমেন্ট দুই রকমের পরীক্ষায় আসতে পারে, এটা যে উল্লেখ করা থাকবে তা না, কিন্তু জানতে হবে এটা কি এক্স মাইনাস আই ওয়াই, কারণ এইদিকে হলো পজিটিভ, নিচে নেগেটিভ। আচ্ছা, এইদিকে যদি আসি তাহলে জেড ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই, আর এদিকে যদি আসি জেড ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তাহলে প্রথমে আমরা একটু মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে আসি। এখানে একটু আঁকায় নিবা যারা আঁকাতে চাচ্ছ। এটা হলো কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা হলো অ্যান্টি। তাহলে আমরা এই যে দুইটার ক্ষেত্রে করব, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, আর এইটা করব হলো এইদিকে। তাহলে এটা তোমার আসতেছে হলো কি ওয়াইজ, ক্লকওয়াইজ। তাহলে এটাও আসবে কি ক্লকওয়াইজ। তুমি যে কোনো দিকে করতে পারো, কিন্তু আমরা মুখ্য আর গৌণ এইভাবে করবো। তাহলে এই দুটো করলাম ক্লকওয়াইজ, আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, অনেকে বুঝতে আরো সুবিধা হবে। আর উপরেরটা করতেছি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে এখানে থিটা ইজ ইকুয়াল টু, তো থিটা তার মানে ট্যান ইনভার্স তোমার হলো ওয়াই বাই এক্স, যেহেতু এটা পজিটিভ এবং এটা হলো একদম প্রথম ঘরে সবই পজিটিভ, ঠিক আছে। তাহলে আমরা যদি নিচের ঘরে আসি, তাহলে নিচের ঘরে এখানে হবে কত, মাইনাস থিটা। থিটা মানে কি হবে, মাইনাস থিটা। তাহলে এইটার আগে একটা কি বসবে, মাইনাস। ওটা তো আমার লেখার দরকার নেই, ঠিক আছে। যেহেতু ক্লকওয়াইজে যাচ্ছে, উপরেরটা যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে, নেগেটিভ। এইবার আসো আমরা থার্ড, এই যে সেকেন্ড যে কোঅর্ডিনেট আছে সেকেন্ডটায় আসি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, দেখো এইটুক কত 180, এখান থেকে শুরু করলে এইটুক কত 180। তাহলে 180 থেকে বাদ যাচ্ছে, কারণ 180 থেকে ছোট এই ঘরে যেহেতু, তাহলে 180 থেকে ছোট। তাহলে এটা কি আসবে, পাই মাইনাস কত থিটা। এটা কি হবে, পাই মাইনাস থিটা। এটা থিটা হয়েছিল, তাহলে এটা কি হয়েছিল, মাইনাস থিটা। এটা হয়েছে থিটা হলো কি পাই মাইনাস থিটা। তাহলে এটা অবশ্যই হবে থিটা ইকুয়াল টু, দেখো তো মাইনাস পাই মাইনাস থিটা, তাই না। এই পাই মাইনাস থিটা থেকে একটা কি হয়েছে, মাইনাস। তার মানে আমরা লিখতে পারি মাইনাস পাই প্লাস কত থিটা। দেখো বুঝেছি কিনা, মাইনাস পাই প্লাস থিটা। এটা হলো মনে রাখার সবচেয়ে সহজ ব্যাপার। হ্যাঁ, এবং এগুলো কোণের পরিমাণটা কম আসবে না বেশি আসবে বলতে পারবে কেউ? এখানে আমরা যে থিটা গুলো বের করবো এই চারটা ঘরে, তাহলে সেটা কি যে মানটা আসবে সেই মানটা কম আসবে না বেশি আসবে? কম আর বেশি বলতে বোঝাচ্ছি, কারণ কি তুমি এখান থেকে বের করতে 80 ডিগ্রি থেকে এটা কি 180 ডিগ্রি থেকে এটা কি কম, তুমি যখন এখানে আসবে এটা 270 থেকে কি কম, তাহলে কোণের পরিমাণ মানগুলো কি কম না। এই জন্য আমি যে এই সূত্রটা দিলাম, এগুলো সবই কিসের ক্ষেত্রে, মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে। গৌণ ক্ষেত্রে তখন কিন্তু আবার চেঞ্জ আছে। গৌণটা আমি পরে অঙ্কের সময় বুঝাচ্ছি, মুখ্যটাই বোঝা, একটা বুঝে রাখতে হয়, কারণ অপশনে যখন থাকে তখন মুখ্যটা অ্যান্সার দিল না, শুধু বললো আর্গুমেন্ট বের করতে, সেরকম অঙ্ক আমি একটু করে করাচ্ছি। কিন্তু দেখা গেল যে মুখ্য তুমি বের করলে কিন্তু উত্তরের চারটা অপশনের মধ্যে কোনোটাই নেই, তার মানে বোঝা যাচ্ছে যে এটা গৌণই কিন্তু চাইছে, সেটা পরে। তাহলে এটা আগে বুঝেছো কিনা সেটা একটু দেখো। এটা খুবই সহজ, এটা যদি থিটা হয় তাহলে এটা মাইনাস থিটা, এটা হলো 180 থেকে কম তাহলে পাই মাইনাস থিটা, তাহলে এটা হবে কি ওই পুরোটুকের আগে একটা মাইনাস, তার মানে লাস্ট আসতেছে মাইনাস পাই প্লাস থিটা। আর থিটা মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অবশ্যই সেটা মডুলাস। বুঝতে কি পারছি নাকি পারিনি একটু বলতে হবে, ক্লিয়ার কিনা জিনিসটা একটু কমেন্ট করো। কমেন্ট না করলে আমার ক্লাস নেওয়ার ইচ্ছা হারাই যাবে। অনেকেই আসো, যে কয়েকজন আসো তাই মেলা, একটু কমেন্ট করতে হবে, নাহলে আমি কয়েকটা করে আমি বের হয়ে যাব, ঠিক আছে। তাহলে যে থিওরি গুলো দিলাম সেগুলো একটু খেয়াল করতে হবে, আর এগুলো একটু খেয়াল করতে হবে। দেখো আর্গুমেন্টের ব্যাপারটা বোঝা গেছে কিনা, এটা হলো মুখ্য আর্গুমেন্ট, একটু মাথায় রেখো, ঠিক আছে। আমরা নিচের দুটো করছি ক্লকওয়াইজ, উপরের দুটো করছি হলো অ্যান্টি ক্লকওয়াইজ। এটা করলে তোমার থিটাটা মনে রাখতে খুব ইজি হবে। হ্যাঁ, অনুভবেরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। আচ্ছা বুঝছি দাদা, তোমরা একটু ইনভাইট করিছো? কে করে তোমরা ইনভাইট করিছো একটু বলো তো সত্যি কথা। এই হলো জটিল সংখ্যার মোটামুটি একটু থিওরি, যেটুকু দরকার সেটুকু। এটা তোমার ইন্টারে হোক কৃষিগুচ্ছে হোক, কৃষিগুচ্ছে কিন্তু প্রশ্ন সহজ হলে এরকম ছোট ছোট কোশ্চেন আসবে, তখন তুমি এমনিও ভুল করো। ভুল কিন্তু করবোই, অ্যাডমিশনে ভুল করা ছাড়া ইয়ে নেই। তুমি বুঝছো তো কি পরিমাণে ভুল দাগাইছো, নেগেটিভ দাগাইছো, জানো কত কম মার্কের চান্স হয়েছে। ওই কৃষিগুচ্ছে যদি প্রশ্ন আগে 3 বছরের মধ্যে হয় তাহলে পানির মতো হবে, তার মধ্যে তুমি সহজ জিনিস ভুল করবা। আবার কঠিন হলে তো ওই কি গুচ্ছের মতোই হবে, ঠিক আছে। তোমাকে সব রকম পারতে হবে, এটা কি বোঝা গেছে এ পর্যন্ত যে কয়টা দিলাম আর কি থিওরি। সুব্রিনা, এবার তোমাকে সুব্রিনা না বলে পারতেছি না, ইনভাইট কিভাবে করা যাবে। ভেরি গুড। গ্রুপের উপরে দেখো যে ওই উপরে একটা চিহ্ন থাকে ওইখানে, বা আমি তোমাকে দেখাই দিব ইনবক্সে গুণ অক্ষর,
ওখানে যে সার্চ অপশন থাকে টিউপুলের, সার্চ অপশনে যার যার নাম তুমি সার্চ দিবা, ওইখানে তাকে টিক দিয়ে দিলে তুমি ইনভাইট করে দিতে পারো। ঠিক আছে? আর যে মেনশন করা হয়েছে দেখো যে অনেকজনকে করছে। ঠিক আছে? এগুলো কিন্তু খুবই জরুরি, কারণ একটু মাথায় রাখতে হবে তুমি সব জিনিসও কিন্তু ভুল করো। এটা গুচ্ছ পরীক্ষা দেওয়ার পরে তোমাকে নিজেকে কমেন্ট করতে বাধ্য হবে, বিশ্বাস করতে বাধ্য হবে যে আমি পারা জিনিসও পারি না। নাহলে এত কম পাওয়ার কথা না। গুচ্ছের কোশ্চেন এমন কিছুই হয়নি যে 35 পাইতে হবে, 40 পাইতে হবে, তার কম পাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম হয়নি। ঠিক আছে, একটু নিজেরাই কমেন্ট করো। ধরো 40টা পদকে ভুল দেখে 39 ধরে করেছি জিএসটি তে। ওই তো, এটাই তো সমস্যা, ভুল হবেই। হ্যাঁ, সাদ্দামও ম্যাথ করতে চলে আসে, কারণ ম্যাথ হলো ইংলিশে, এই জন্য বুঝতে পারিছে গুরুত্ব। গুচ্ছে এক্সাম দিয়ে একটা ব্যাপার বুঝলাম, আমি শুধু ভুল দাগাই না, সবই ভুল দাগাই। আচ্ছা, ঠিক আছে, জীবনটাই ভুলময়, তারপরেও চান্স হয়ে গেছে, এটাই হলো ব্যাপার। জি দাদা, ক্লিয়ার ম্যাথ না ভিডিও? ওকে, সেটা হলেও হবে, অডিও মনে হয় ভিডিও ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একটু অঙ্কে আসি, এবার একটু রেডি হও। আচ্ছা আচ্ছা, অঙ্কে আসি। দেখো প্রথমে অঙ্ক আসি, উপরে দেখো টাইপ 1, এবং দেখো ক্লাসে দিয়েছেন। আমি সবসময় মানে ইমপ্রুভেড খেলা আছে, আপডেটেড খেলা আছি। হ্যাঁ, আমাকে দেখে আরেকটা গ্রুপ শিখুক। হ্যাঁ, কিন্তু আমার আর একজনের দেখে শেখার তো দরকার নেই। আমি আমাকে আপডেট করলে সবসময় নিজের সাথে নিজেকে সবসময় ইয়ে করার চেষ্টা করবা, কন্টেস্ট রাখার চেষ্টা করবা, তাহলে তুমি সবসময় আপডেটেড থাকবা। নাহলে এত বছরে ব্যাচ চালাতে পারতাম না। অনলাইনে তো নতুন টাইপ 1 a প্লাস আইবি আকারে প্রকাশ, সেটাই আমি টাইপ আকারে শেখাবো। একটা ক্লাসে যেভাবে করলে তোমাকে সুবিধা হয় সেইভাবে আমি করাবো। এখানে প্রায় তোমাকে 6টা-7টা টাইপ আমি তোমাকে অঙ্ক করাবো, এবং ব্যস্ত হওয়া যাবে না, করতে হবে। যারা যারা পারো তারা তো অবশ্যই উত্তর দিয়ে দিবা, অনেকে মুখস্থ থাকবে। a প্লাস আইবি আকারে প্রকাশ মানে যখনই একটা জিনিস তোমার ভগ্নাংশ আকারে থাকবে, সেটাকে নিচের অনুবন্ধী দিয়ে গুণ দিতে হবে। তারপর আমরা এবার এর মান, বি মান বা এক্স এর মান, ওয়াই মান যাই থাকুক সেটা আমরা বের করতে পারবো। তাহলে করে ফেলো সবাই একটু ডিটেলসে, ব্যস্ত হওয়ার কিছু নেই, কারণ ব্যস্ত হতে গেলে ভুল হয়ে যায়। তাহলে এটাকে আমরা গুণ দিব এর অনুবন্ধী দিয়ে। তাহলে এখানে হলো 2 প্লাস আই, আর এটা হলো তাহলে 2 প্লাস আই। তাহলে এবার গুণ করি, 2 গুণে 4, প্লাস হলো কি 6i, প্লাস হলো 2i, আর প্লাস 3i স্কয়ার, মাইনাস হলো 3, আর নিচে হলো তুমি লিখতে পারি একবারে 2 স্কয়ার মাইনাস কি i স্কয়ার। তাহলে এখান থেকে আসতেছে 6, এখানে 1 আর প্লাস হলো 8i, আর নিচে আসতেছে দেখো 2 স্কয়ার প্লাস কত 1 হয়ে যাচ্ছে, i স্কয়ার মানে মাইনাস 1, তাহলে কত 5। তাহলে আমরা লিখতে পারি 1/5 প্লাস 8/5i, তাহলে এইটাই কি a প্লাস আইবি। তাহলে বি এর মান কত 8/5। তাহলে অ্যান্সার হলো কত ডি। ওই যে অ্যান্সার তো প্রথমেই বলে ফেলছো, যে মাত্র বলছো, তারপরে মুখস্থ হয়ে গেছে, আমি তো জানি এগুলো তোমাদের করাতে করাতে। কিন্তু যারা নতুন আছে বা করতে অনেকেই উপস্থিত আছে, তাদের তো লাগবে, যারা কিস্তে তাদের জন্য লাগবে। ঠিক আছে, পরিচিত নতুন অঙ্ক পাবে, এটা একটু শিওর থাকো। যারা চান্স পেয়ে গেছো তাদের জন্য এই ক্লাসে কিছু বেসিক শিখালাম, এটা আগে শেখানোর টাইম পাইনি তোমাদের ওই মানে অনলাইন ক্লাসে, অফলাইনে যা করাইছি। হ্যাঁ, অনুপল্লিক ডিডি ডিডি, এতগুলো ডিডি না, একটা। ঠিক আছে, এইচএসসি কেউ থাকলে একটু কমেন্ট করবে, ভালো লাগে সবার, একটু এইচএসসি সালটা একটু বলো। ঠিক আছে, আমার কার্যক্রম কিন্তু চলতে থাকবে সবসময় অনলাইনে। আর এমনি তো আমার ওই 9 তারিখ থেকে তো কৃষিগুচ্ছের ম্যাথ অনলাইন ক্লাস আছে, তার একটা ডেমো দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের ক্লাস প্রত্যেকটা টাইপ আকারে করাবো আমি ম্যাথের, এবং পিডিএফ ও দিয়ে দেওয়া হবে আলাদা প্রাইভেট গ্রুপে যারা ওখানে অ্যাডমিট হচ্ছে। আর বাকিরা ফ্রি ক্লাস মাঝে মাঝে আমার পেতে থাকবে ম্যাথ ফিজিক্সের, চিন্তার কারণ নেই। ওকে, কে কয়টা পারলা এটা বলো। ঠিক আছে, এবার আসো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি জানি তুমি চান্স পেয়ে গেলেও বা চান্স না পেয়ে থাকলেও এই অঙ্কটার উত্তর সবাই বলতে পারবা না। ঠিক আছে, দেখো আমার কত কনফিডেন্স। কিন্তু অনেকেই পারবে, অনেকেই পারবা না। এই জিনিসটা বাংলাটা ভালো করে বুঝতে হবে। কাল্পনিক অংশ মানে যেটা হলো আই এর সাথে থাকে, মানে ওয়াইটা। এখন এই ভগ্নাংশের কাল্পনিক অংশ মানে তাহলে কি যে আই আছে তার বিপরীত দিয়ে গুণ করবো আগেরটার মতো? তা তো না, কারণ আগেরটা তো আমরা বের করছি এ আর বি এর মান, এটা তো তা না। তাহলে আমরা মাইনাস আই দিয়ে গুণ করতাম। এই জন্য এখানে একটু ব্যাপার আছে। তোমাকে যে ডিজিটাল টু যে পারো সে অ্যান্সার বলো আর আমাকে করতে দাও। কাল্পনিক অংশ বললে সবসময় উপরে নিচে আই দিয়ে গুণ করতে হবে, তাহলে নোট করতে পারো। হ্যাঁ, দেখো একটা পুরোপুরি নতুন কিনা। হ্যাঁ, এইচএসসি 22 যারা আছো বলতে পারো। হ্যাঁ, কাল্পনিক অংশ থাকলে সেটাকে আই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, অঙ্কটা অনেকে পারবা, অনেকে হয়তো পারবা না। আমাদের অ্যাডমিশনের তারা তো পারার কথাই।
তাহলে দেখো এখানে যদি গুণ করি তাহলে কি আসতেছে -4i আর প্লাস হলো 3i স্কয়ার আর নিচে হলো কি i স্কয়ার, তাহলে -4i আর এখানে আসতেছে -3 আর নিচে আসতেছে কত -1। তার মানে আমি যদি মাইনাসটাকে উপরে গুণ করে দিই তাহলে আসে 4i প্লাস কত 3। তাহলে এই যে i এর সাথে যে 4টা এইটাই হলো তোমার সেই কি অংশ, কাল্পনিক অংশ। তার মানে তোমার অ্যান্সার কত বি। ঠিক আছে, আই দিয়ে গুণ করতে হবে। তাহলে এ বি বা এক্স ওয়াই বের করতে গেলে নিচের অনুপাত দিয়ে গুণ করতেছি, আর কাল্পনিক অংশ বললে আই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যারা অ্যান্সার বলছো প্রায় পারছো মনে হয়। হ্যাঁ, লোকনাথ প্রথমে বলছে বি, তারপরে মাধুর্য, এই যে এটা মুখস্থ, চান্স তো এমনি পাওনি, এগুলো তো করতে করতে হয়ে গেছে। জিনিসটা কি বোঝা গেল? কিন্তু আগে ডিটেলসটা তো জানতে হবে, কারণ কৃষির জন্য কিন্তু যথেষ্ট টাইম আছে, সামনের জন্য প্রচুর টাইম আছে। যারা সেকেন্ড টাইম করবে আস্তে আস্তে করতে হবে, ব্যস্ত হওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, ব্যস্ত হওয়া যাবে না। তবে এই বছর কিন্তু সেকেন্ড টাইম, গত বছরের যারা সেকেন্ড টাইম ছিল তাদের মতো টাইম পাবে না, একটু শিওর, কারণ ইন্টার পরীক্ষার কয়দিন পরে। ঠিক আছে, তাহলে এগুলো বিস্তারিত জানতে হবে, কারণ কি জেনেও যতই পারো তুমি উত্তরে দাও, পরীক্ষার হলে একবার ভুলে গেছো, কারণ যখন একসাথে হয় তখন আমরা মনে রাখতে পারি না। এই জন্য ধীরে বহে মেঘনা, এই নীতিতে এগোতে হবে। আচ্ছা, পরেরটা আসে। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখি এবার কে কে পাই। দেখো এখানে z1 ইকুয়াল টু দেয়া আছে, z1z ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, z এর কোন মানের জন্য, তাহলে একটা শর্ত দেয়া আছে। তাহলে শর্ত যেহেতু তোমার দেয়া আছে, তাহলে আমরা ওই শর্ত থেকেই শুরু করি। আমি এখানে লিখি, সুবিধা হয়, কারণ অনেক বড়। z ইজ ইকুয়াল টু কি 1/z1, তাহলে 1/z1, যেহেতু z1 এর মান দেয়া আছে এজন্য আমি z টা লিখে নিলাম। তাহলে 1 বাই কত a প্লাস ib। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে কে উত্তর পারবা জানায়ও। আমি জানি যে অনেকে হয়তো উত্তর পারবা না। মাধুর্য প্রথমে ভুল গেছে, দেখেছো? এত ক্লাস করার পর আজকে অনেকেই কিন্তু উপস্থিত নাই। এই যে অ্যাটেন্ডেন্স অনেক বাড়তেছে, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগতেছে বলে অ্যাটেন্ডেন্স বাড়তেছে। থ্যাংক ইউ। সবাই ইনভাইট দিও, কারণ ক্লাসগুলো খুবই জরুরি। আমি যেটা করাবো প্রতিটা ক্লাসে তোমার ইম্পর্টেন্ট, সে ফ্রি ক্লাস দিই আর পেইড ক্লাস দিই। কিন্তু একটু মাথায় রাখবে, তুমি চান্স পাওয়ার বড় এখন নতুন, কারণ আমি ক্লাস করাতে থাকবো, তুমি নতুন শিখতে থাকবে, এটা তুমি শিওর থাকো। যেমন যারা অনেকে রিসেন্ট বেসে ছিল অনেক নতুন শিখেছো, এখনো দেখো নতুন। এটার উত্তর অনেকেই পারবা না, এটা আমি তো বুঝতেই পারতেছি। দেখো অলরেডি একজন উত্তর দিয়ে ফেলছে কিন্তু উত্তর হয়নি। তাহলে জিনিসটা আমাকে একটু ভালো করে শিখতে হবে। যেহেতু ভগ্নাংশ চলে আসছে তাহলে অবশ্যই আমাকে আবার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে a মাইনাস ib আর নিচে আসতেছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তুমি গুণটা না করে কিন্তু একবারে বলতে পারো, কারণ প্রথমে কিন্তু তোমাকে বেসিকটা শেখাই নিচ্ছে। দেখো লাইন গ্যাপ দেওয়ার জন্য বেসিকটা জরুরি, যে দুটো কাল্পনিক ঘনমূলদ্বয়ের গুণফল মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি করে দিয়েছিলাম একটা যোগফল আর গুণফল। তাহলে a প্লাস ib আর a মাইনাস ib গুণ করলে তুমি একবারে লিখে ফেলতে পারো, এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি আলাদা করে লিখি তাহলে লেখা যায় a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকতেছে তোমার দেখো এখানে থাকতেছে মাইনাস ib বাই a স্কয়ার প্লাস হলো কি b স্কয়ার। কিন্তু অ্যানসারটা কিন্তু এরকম আকারে নেই, কিন্তু এটাকে আমি অ্যানসার করতে পারি। কিভাবে অ্যানসার করতে পারি দেখো, মডুলাস অফ a প্লাস ib, এটা মানে কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তো প্রথমে শিখাইছো যে x প্লাস iy আর কি x মাইনাস iy। তাহলে এইখানে যেটা আছে দেখো, আমি যদি এইটাকে মডুলাসটাকে স্কয়ার করি a প্লাস ib এইটার স্কয়ার, তার মানে কি আসে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো বোঝা যায়, এইটা সমান যদি এটা লেখা যায় তাহলে এটা যদি স্কয়ার করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায় না কি, যায় তো? তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই দিই, দেখো এই লাইনটাও দরকার হয় না, এই লাইনের থেকে একবারে লেখা যায়। তাহলে a মাইনাস ib বাই তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার আছে এখানে, তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি। তাহলে মডুলাস কি হচ্ছে a প্লাস ib, এটা কি স্কয়ার। তাহলে দেখো তো অ্যানসারটা কোথায় আছে, বি তে। দেখো এই লাইনটা কিন্তু না করলেও তোমার উত্তর হয়ে যাচ্ছে। দেখো এই লাইনটা বুঝেছি কিনা, এইটার জন্য আগে এই লাইনটা লাগবে, পাশে একটু নোট করে নিও। তাহলে নতুন কিছু শিখলে কিনা বলো। মাধুর্য অ্যান্সার হয়নি, অনুমোদনকে ঠিক আছে এবার কাজে লাগেনি, একটু কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে তো আমি আসলে করানোর ইয়ে পাবো না, জোর পাবো না যে তোমাকে আসলে করায় লাভ হচ্ছে কিনা। কষ্ট করে আমি তৈরি করে তোমাকে শিখাবো, তো তোমার যদি কাজেই না লাগে। দেখো অঙ্কটা বুঝেছি কিনা। হ্যাঁ রুবেল, বুঝতে পারছি। ওই যে তোমাদের যেটা বিকালে বলেছিলাম যে কমেন্টে সবসময় পাম দিতে থাকবা, সেটা তুমি ভালো করে করতেছো, সমস্যা নেই, তার পুরস্কার পেয়ে যাবো কালকে। সাবরিনা এবার কি বলছো, বুঝছো জিনিসটা? যারা উপস্থিত আছে একটু সবাই কমেন্ট করো, কমেন্ট করতে কষ্ট নেই, তোমার কেউ দেখে ফেলতেছে না। ঠিক আছে,
কলম পাল্টাই ফেলো, তোমার তো কলম আবার ঘোরে এবিসিডি কইয়া দেয়। ঠিক আছে, তাহলে এটা কি ইম্পর্টেন্ট অঙ্ক? আচ্ছা কমেন্ট করো, না করো করি, পরেরটায় যাই। আচ্ছা এটা আসি মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলতে। একটু আগে তোমাকে সুন্দর করে আমি বুঝাই দিছি মডুলাস আর্গুমেন্টের ব্যাপার। এটা x মাইনাস আই ওয়াই আছে, তাহলে এর যদি আমি মডুলাস বের করি তাহলে আসতেছে রুট ওভার 1 স্কয়ার প্লাস হলো রুট 3 হোল স্কয়ার, তার মানে অ্যানসার কত 2। তাহলে 2 অ্যানসার আছে এটাতে এবং এটাতে, তাহলে এর মধ্যে একটা হবে। তাহলে এবার যদি থিটা আসি তাহলে এটা কোন ঘরে পড়তেছে দেখো তো, x মাইনাস আই ওয়াই, x মাইনাস আই ওয়াই তার মানে কোনটা, চতুর্থ ঘরে না, চতুর্থ ঘরে মানে কি মাইনাস থিটা, তার মানে মাইনাস ট্যান ইনভার্স কত হচ্ছে y বাই x, তার মানে মাইনাস ট্যান ইনভার্স y হলো মাইনাস রুট 3, মাইনাসের তো কোনো ভ্যালু নেই তারপরে দিলাম, হ্যাঁ তার মানে এটা আসে কত মাইনাস 60 ডিগ্রি, তার মানে অ্যান্সার কত হচ্ছে b। হ্যাঁ এটা প্রবীর বিশ্বাস বলছে b। এটা প্রবীর বিশ্বাস এসএসসি সালটা বলো তাহলে ভালো হয়, যারা আছো এটা এসএসসি সাল বলো। এটা কোসরুম বলছো বি, ওকে শ্যামপ্রসাদ বি, এটা তোমাদের এসএসসি সাল বলো। সবাইকে যে আমি অনলাইনে চিনি তা তো না, তাহলে আমার একটু সুবিধা হয়, হয়তো তোমাকে কোনো কথা বলতেও আমার সুবিধা হবে। ঠিক আছে, আমি ভালোর জন্য বলি। তৌফিকা, উৎস, সাবরিনা সবাই বি বলছো, তোমাদের একটু এসএসসি সালটা একটু বলো। কি বোঝা গেল? তাহলে ওইটা ভালো করে শিখলে এটা করা খুবই ইজি, কিন্তু দেখি এর পরেরটা পারো কিনা। হ্যাঁ লোকনাথ 23-এর, শ্যামপাশা 22, প্রবীর 22। আচ্ছা তাহলে এবার আসি, তোমাদের উপকারে লাগলে, উপকারে লাগতেছে কিনা একটু কমেন্ট করো। মাইনাস আই এর আর্গুমেন্ট কত, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মাইনাস আই মানে আমরা এটাকে জেড ইকুয়াল টু লিখতে পারি, দেখো দেখো মাইনাস আই মানে আমরা এটা লিখতে পারি যে জেড ইজ ইকুয়াল টু 0 মাইনাস আই, মানে সাজাই নিলাম x মাইনাস আই ওয়াই আকারে, হ্যাঁ 0 মাইনাস আই। তাহলে এটা তোমার কোন ঘরে পড়তেছে একটু দেখো তো, এটা আগেরটার মতোই ঘরে পড়তেছে মাইনাস, তাহলে tan ইনভার্স -1 বাই কত 0, তাহলে মাইনাস tan ইনভার্স, তাহলে এটা কি ইনফিনিটি, ইনফিনিটি মানে হলো tan কত পাই বাই 2, tan পাই বাই 2, তার মানে মাইনাস কত হচ্ছে পাই বাই 2। অ্যানসার কি দাঁড়ালো মাইনাস কত পাই বাই 2। এইবার আসলে খুব ইম্পর্টেন্ট, আমি একটু আগে বেসিক বোঝানোর সময় তোমাকে এই অঙ্কটার কথা বলতেছিলাম। মাইনাস পাই বাই 2 আমার অ্যানসার আসলো, কিন্তু এই অ্যানসার অপশনে কোথাও নাই। তার মানে আমি তোমাকে যেটা শিখিয়েছিলাম সেটা হলো মুখ্য আর্গুমেন্ট শেখাইছি, এইখানে যে অ্যানসারটা আছে সেটা অবশ্যই তাহলে গৌণতে আছে, এটা অবশ্যই তাহলে কিসে আছে, গৌণতে আছে। জিনিসটা কি বোঝা যায়, জিনিসটা বুঝতে হবে। অনেকে হয়তো গাইডে দেখছি বা উত্তর মুখস্থ এরকম হতে পারে, কিন্তু জিনিসটা তো শিখতে হবে। তাহলে গৌণ হলে কি হবে, যেহেতু এটা মুখ্য অ্যানসার না, গৌণ হলে পাই মাইনাস, তাহলে এবার আমরা এটা লিখতে পারি tan ইনভার্স কত -1/0 একবারে লিখতে পারি, কারণ পাই মাইনাস থিটায় চলে যাচ্ছে, তাই না? ওটা যদি মুখ্য থিটা হয় তাহলে কি হবে পাই মাইনাস থিটা, তাহলে পাই আর এটা করলে কত আসছে মাইনাস পাই বাই 2, আর এখানে একটা কি আছে মাইনাস, তাহলে আমার আর ওটা বের করার দরকার নেই, পাই প্লাস পাই বাই 2, 2 পাই প্লাস পাই, তার মানে কত হচ্ছে 3 পাই বাই 2। তাহলে এটা কি আর্গুমেন্ট, গৌণ আর্গুমেন্ট। লেখা কিন্তু কিছু নেই, কিন্তু বুঝে নিতে হবে। তাহলে এটার অ্যানসার হলো ডি। তোমরা সবাই প্রায় উত্তর বলছো, কিন্তু জিনিসটা একটু বোঝা গেছে কিনা সেটা দেখো, বা বুঝতে কিনা। ঠিক আছে, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো মডুলাস আর্গুমেন্টের যে দুইটা অঙ্ক করলাম খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আই এর আর্গুমেন্ট মাইনাস আই এর আর্গুমেন্ট হয়তো তোমাদের অনেকেরই মুখস্থ, হ্যাঁ, কিন্তু জিনিসটা বোঝা গেছে কিনা। তুমি ফার্স্টে কিন্তু আমি মুখ্যটা বের করলাম, কিন্তু এটা যদি উত্তরে থাকতো তাহলে সেটা অ্যান্সার হতো, কারণ এখানে কিছু বলে দেয়নি, শুধু আর্গুমেন্ট। কিন্তু গৌণ হলে কি হবে, এই যেটা করছি এর আগে একটা কি হয়ে বসে গেছে, এই যে এর আগে একটা কি পাই। বোঝা কি গেছে, লাভ হচ্ছে ক্লাসে, তাই বলো। হ্যাঁ আমি তো দাদা ভালোবাসা নিয়ে আগ্রহ ব্যাসে, মিষ্টি দিয়ে কি হবে ভালোবাসা সব না, আনিস না বাপ, মিষ্টি খাতে খাতে পারবো, রানো পারলে খেয়ে যা, তুই ঝাল আনিস, দরকার হয় মরিচের ঝাল নিয়ে আসিস। সবাই বলতে বলতে আমি সো টায়ার্ড, খেয়েও তো টায়ার্ড না, বলতে বলতে টায়ার্ড আর কি, দেখে আসি। আচ্ছা এরপরে আসো পরেরটা, জেড স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 12। দেখো উপরে আমি টাইপ দিছি বিভিন্ন মূল নির্ণয়। এবার আমরা বিভিন্ন মূল নির্ণয়ের অঙ্ক করব। যে তাহলে জেড এর মান কত, হ্যাঁ অঙ্কটা দেখো এটা হলো বর্গমূল টাইপের, কারণ যেহেতু এখানে একটা কি আছে স্কোয়ার,
তাহলে z ইজ ইকুয়াল টু দেখো 5 প্লাস 12y, তার মানে এই জিনিসটা আছে a প্লাস ib হোল স্কয়ার আকারে। কারণ কোনো কিছুর স্কয়ার করতে পারলেই সেটাকে আমরা বর্গমূল করতে পারি। তাহলে 5 প্লাস 12y, এই 12y এর মধ্যে কি 2ab আছে, তার মানে ধর আমি ধরলাম 2 ইনটু 4 ইনটু কত 3, হয় 3 4 12 দুগুণে 24 হয়ে গেছে, এখানে কত হবে 2, তাহলে 2 আর 3। এবার আইটা কার সাথে যাবে, এখানে 5 এর আগে কি আছে দেখো পজিটিভ, 5 এর আগে কি আছে পজিটিভ, তাহলে পজিটিভ থাকলে আই যাবে ছোটটার সাথে, যদি নেগেটিভ থাকে তাহলে আই যাবে কোনটার সাথে, বড়টার সাথে। তোমরা প্রায় জানো, যারা জানো না লিখে নিও। এখানে 5 এর আগে পজিটিভ আছে, এর জন্য আই যাবে হলো ছোটটার সাথে, আর নাহলে যাবে বড়টার সাথে। তাহলে আমরা একবারে প্লাস মাইনাস দিতে পারি, কারণ বর্গমূল করলে তোমার আগেও একটা প্লাস মাইনাস বসে। তাহলে অ্যানসার কত হবে 3 প্লাস 2i, এটা অ্যানসার। হ্যাঁ, একটা প্লাস মাইনাস দিবা, হইছে মাধুর্য, হইছে ধ্রুব, হইছে। এবার ঠিক আছে। অনেক আরেকটু ফাস্ট হওয়া লাগবে, নাহলে কিন্তু তুমি চান্স পাবা না এসবি তে, ভার্সিটি পেপার তো পরে। ঠিক আছে, তাহলে এই স্কয়ার দেখে বুঝতে হবে। এখানে যদি কিউব দিয়ে দিতাম তাহলে এটা কিন্তু ঘনমূল হইতো, তখন কিউব করে নিতে হতো। ঠিক আছে, বিভিন্ন মূল নির্ণয়, তাহলে আমি সেভাবে আসতেছি। দেখো টাইপ আকারে আমি সাজাইছি অঙ্কগুলোকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং কোনটা কোন সালে পড়ছে সেগুলো দিতে। দেখো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, -2i অনেকে মুখস্থ করতে পারে। এটা রাজশাহীতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথে আসছে, কেইউতে আসছে, সব কিন্তু লিখে দিছি তোমাদের। তাহলে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তাহলে আসি যে -2i যেহেতু বলছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি এভাবে, আগে বর্গ করতে হবে। হ্যাঁ, যদি বিস্তারিত করি তাহলে এভাবে লেখা যায়, এক যদি যোগ করি তাহলে এখানে কি এক বিয়োগ করতে হবে, আর -1 মানে কি i স্কয়ার, তাহলে 1 মাইনাস i এর কি হোল স্কয়ার, তাহলে বর্গমূল করলে কি হবে প্লাস মাইনাস 1 মাইনাস i, কত সোজা। 2i এর বর্গমূল হলে কি 1 প্লাস i হবে, আর 2 মাইনাস 2i হলে হবে প্লাস মাইনাস 1 মাইনাস i, তাহলে অ্যানসার কত b। তাহলে দেখো তো এইসব অঙ্ক কিন্তু পরীক্ষাতে ভুল হয়। হ্যাঁ রূপে, রাজশাহীর আম পাঠাতে হবে আর কি, তুমি তো রাজশাহী বলতে আম বুঝাচ্ছ, তাই না? আচ্ছা, এই যে লোকনাথ, মাধুর্য, সামিয়া, উৎস, সবাই বলছো বি, ভেরি গুড। ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা, তাহলে এবার আসি পরেরটা। ওইটা যদি মনে থাকে তাহলে এই অঙ্কটা করতে তোমাদের একটু সুবিধা হবে। যারা বেশি করে ফেলছো তাদের তো উত্তর মুখস্থ, কিন্তু আমি তোমাকে একটু রুল শিখাই দিচ্ছি। দেখো এই যে যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 13i হোল স্কয়ার। কি লিখতে পারি, 13 69, আর i স্কয়ার মানে কি -1, 13i কি হোল স্কয়ার। এবং এর মূল কয়টা হবে, যেহেতু 4 আছে তাহলে কয়টা মূল হবে, 4টা। 4টা মানে বাইরে প্লাস মাইনাস, ভিতরে প্লাস মাইনাস, টোটাল হলো কয়টা, 4টা। অ্যানসার তো আসলে একটা। ঠিক আছে, এটা একটা ডাইরেক্ট রুল আছে। দেখো ডাইরেক্ট রুলটা বলি, যে রুলটা তোমাদের আমি ক্লাসেও বলিনি, আমি আরো একটু স্টাডি করছি তোমাদের জন্য, যাতে অনলাইনে একটু বোঝা যায়। -a⁴ আর যদি 4 থাকে, কারণ এটা শুধু 169 দিয়ে থাকবে তা না, বিভিন্ন রকম থাকতে পারে, হ্যাঁ, যেগুলো 4 এর আকারে আছে। তাহলে তখন রুলটা হলো প্লাস মাইনাস a/√2 আর 1 প্লাস মাইনাস i। 1 প্লাস মাইনাস i মানে 2 এর জন্য, তাহলে এখানে একটা 13/2 নিব, ইনটু 2i বানাবো। এত কিছু বানাবো না, এই সূত্রটা যদি মনে রাখো তাহলে 4 এর যে অঙ্কগুলো আছে তুমি সবগুলোই পেরে যাবে। তাহলে দেখো তো এটার অ্যান্সার কত হওয়া উচিত, তাহলে প্লাস মাইনাস a মানে তো 13 রুট, তাহলে √13 বাই কত √2, তুমি একসাথে রুট দিতে পারো, আর 1 প্লাস মাইনাস কত i। তাহলে দেখো তো একবার লিখতে পারবো না, জিনিসটা বোঝা যায়। এই রুলটা যারা জানতে না তারা একটু লিখে রাখতে পারো, মনে হয় সবাই জানো না, অনেকে জানতেই পারো। ঠিক আছে, প্লাস মাইনাস √13/2 1 প্লাস মাইনাস i। হ্যাঁ, মাধুর্য হয়েছে, ধ্রুব হয়েছে, এটা প্রায় সব চান্স পেয়ে গেছে, এটা নিজের কাছে সহজ, কিন্তু এখানে তো আরো অনেক উপস্থিত আছে, তাদের জন্য এগুলো লাগবে। ঠিক আছে, বুঝছি নাকি বুঝি নাই, রোলটা একটু লিখে রাখো, তাহলে সহজে করা যাবে। আচ্ছা, পরেরটা, তাহলে এটা ঘনমূল। দেখো তো চাইছে হলো সমীকরণের মূল তিনটির গুণফল কত। তাহলে সমীকরণের মূল তিনটি কি কি হবে বলো তোমরা, সমীকরণের মূল তিনটা কি হবে? ভাগ্যেশ কৌশিক ভুল করে ছবি দিয়ে দেয়নি, অনেকে তো আজকে ছবি দিয়ে দিচ্ছে। দেখো এখানে একটা রুল বলি, এই রুলটা কে কে জানো? আগেরটা দিছিলাম a⁴ দিয়ে 4, এখানে a³ দিয়ে এখানে কি কিউব। এটা থাকলে সবসময় তোমার সূত্র হবে a ওমেগা আর হলো a ওমেগা স্কয়ার। এটা হলো রুল ডাইরেক্ট, a ওমেগা স্কয়ার। তাহলে এখানে এর জায়গায় কত আছে তোমার 1 না, এর জায়গায় কত আছে 1, তাহলে একটা হবে 1 আর একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। এবং এটা আমরা প্রথমে বেসিকে থিওরি শিখছি যে তিনটার গুণফল তোমার কত হবে
1, কারণ 1 ওমেগা ওমেগা স্কয়ার মানে হলো ওমেগা কিউব মানে কত 1। দেখো এই রুলটাও কিন্তু ইম্পর্টেন্ট। আগেরটা করলাম 4 এটা করলাম 3। ঠিক আছে, বুঝতে কিনা? ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যে বুঝতেছো দেখতেছো তার জন্য সুবিধা হচ্ছে। এই যে ইতি বলছে জানি না, অনেকের জন্য সুবিধা হবে, যারা বুঝছে চান্স পায়নি তাদের জন্য কিন্তু এগুলো কাজে লাগবে। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস সেভাবে করাচ্ছি। এই জিনিসগুলো যদি আমি গুচ্ছের পরীক্ষার আগে আরো বেশি করাতাম তাহলে তুমি আরো বেশি তখন কমেন্টের ঝড়ে অনেকে উত্তর দিতেই লজ্জা পেতে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এটা গেল বিভিন্ন মূল নির্ণয়ের আমি অনেকগুলো করালাম। ঠিক আছে, বর্গমূল, ঘনমূল, তারপরে চতুর্মূল, এরকম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, দেখো চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আই ও ওমেগা এর ঘাতের মান আর ধারা নির্ণয়। ঘাতও করবো ধারাও করবো। আই টু দি পাওয়ার 49। এই সময় সবসময় রুল হলো এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ আই টু দি পাওয়ার 4 মানে কত 1, কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করে দেখতে হবে ভাগশেষ বা অবশিষ্ট কত আছে। কত ভাগফল হলো সেটা না, ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে 4 বনাম 48, তাহলে অবশিষ্ট থাকে কত 1, তাহলে ওইটা আই এর পাওয়ারে বসে যাবে। তাহলে আই টু দি পাওয়ার 1, তার মানে অ্যান্সার কত? আই। অ্যান্সার কত? আই। তাহলে যে সংখ্যাই থাকুক সেটাকে আমাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করে, আই থাকলে 4 দিয়ে ভাগ, তাহলে ওইটাকে আমাকে কি করতে হবে? ওই অবশিষ্টটা বসাই দিলে হয়ে যাবে। এখন জিনিসটা যদি অনেক বড় থাকে তখন আমরা কি করতে পারি? এই সময় কিন্তু অনেকের অনেক ঝামেলা হয়। অনেকে জানি সবগুলো ডিজিট যোগ করতে হয়, অনেকে জানি লাস্টের 4টা ডিজিট নিতে হয়, এরকম কিন্তু না। আমি সহজে করি, দেখো যেটা তোমাদের আমি ক্লাসেও শিখাইনি, একটা শিখাইতে আমি বললাম তো আরো স্টাডি করছি এরকম। এখানে দেখো যে এই নাম্বারটা কার একটু বলো, কে কে জানি? এটা কি 2441139? তারপরে তো তোমরা বলো, বেলাবস তুমি পারছো কি শুনতে? বলো, কি বোঝা গেছে? তাহলে নাম্বারটা কার? চাকরি কি হয়ে গেছে নাকি এখনো বাকি? তাহলে এটা আমরা কিভাবে বের করবো? এই যে মাধুর্য বলছে বেলাবস, এখনো কেউ কমেন্ট করবে না। সবাই অঙ্ক নিয়ে বিজি, এদিকে কত সাহিত্য হয়ে গেল। যোগ করে ভাগ, তা না, লাস্টের 2টা ডিজিট নিব। সহজ করে বোঝো, লাস্টের 2টা ডিজিট মানে কত? 39। 39 কে এবার আগের পর্যায়ে চলে যাও, 4 দিয়ে ভাগ। 4 9 36, তাহলে কত থাকে? 3, তাহলে আই কিউব। আর আই কিউব মানে তোমরা জানো মাইনাস আই, তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস আই। এরকম বেশি সংখ্যা থাকলে লাস্টের 2টো ডিজিট নিলে হয়ে যায়, 4টা ডিজিটের দরকার হবে না, অথবা সবগুলো ডিজিটেরও যোগ করা লাগবে না। ঠিক আছে, বোঝা কি গেছে? গানটা কেমন লাগলো? ধীরে ধীরে আসলে মানুষের সহ্য হয় না, এটাই হলো ব্যাপার। লোকনাথ বাকি রাখলাম, দাদা গান গাইছেন, ব্যাপারটি বন্ধ দিলেন না। এটা তো ওই যে নাম্বারের সাথে মনে পড়বে, এটা তো আসলে ওরকম ব্যাপার না। ঠিক আছে, পরে আবার টাইনে 2 লাখ শোনাই দিও। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো আগে কিন্তু শিখে এটা জানতে কিনা সবাই যে অনেকে 4টা ডিজিট যোগ করতে হবে, একজন বলো সবগুলো যোগ করতে হবে। শুধু লাস্টের 2টো ডিজিট যোগ করে ভাগ করে দিলেই হবে বড় বড় নাম্বারের ক্ষেত্রে। তাতে কিন্তু তুমি হয়তো বেলাবশের সন্ধানও পেয়ে যেতে পারো। ঠিক আছে, যদি সে এখনো ফাঁকা থাকে। অবশ্য দেখবা আর একটু বড় হলে তোমাদের জন্য ভাবে, তখন দেখবা যে প্রেম করতেছো সমবয়সী, তখন দেখবা যে প্রেম করার সময় মেয়ে কিন্তু সবসময় তোমাকে বলবে, তোমার প্রেমিকা সবসময় ছেলেদের সবসময় বলে জ্বালাতি থাকে যে আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিচ্ছি। কিন্তু যখন ব্রেকআপ হয়ে যায় তারপরেও দেখবা 2-3 বছর চলে গেছে, তার কিন্তু বিয়ে হয়নি। এর থিওরিটাকে একটু বলতে পারো আমাকে? আচ্ছা, লোকনাথ আর একদিন হবে, গান তো আছে অনেক। যতদিন প্রেম চলবে দেখবা যে সারাদিন খালি চলতে থাকবে যে আমার বাসার থেকে বিয়ে ঠিক করে দিচ্ছে, আজকে আমেরিকা থেকে একজন আসতেছে, আজকে লন্ডন থেকে, আজকে ফুটপাতের থেকে একজন আসতেছে, এরকম আসতেই থাকে। কিন্তু তার সাথে ব্রেকআপ হওয়ার পরে অনেকদিন পরে যদি একসময় ভুল ক্রমে দেখা হয় যে এক্স, যেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল ভাষায় আর কি এক্স, তার সাথে দেখা হলেও কিন্তু তখন দেখা যায় যে আসলে তার এখনো কিছুই হয়নি। ঠিক আছে, ধ্রুব বিউটিফুল দাদা, থ্যাংক ইউ। মাধুর্য, আপনার গান হবে দাদা, থ্যাংক ইউ। আমার করছে পাশের রুম থেকে কেউ কি গান গাইলো? না, ওটা মনের ভুল, বলো। যেমন আর প্রেম এলো না তাই কেউ গানও গাইলো না। দাদা বেলাবস উল্টো দিক থেকে উত্তর দেবে, আমি স্বামীকে নিয়ে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি। না, মেয়েরা স্বামীকে নিয়ে ব্যাংকে টাকা তুলতে যায় না।
তোমার নিয়েও যাবে না, সে একাই তুলবে। কত তুলবে পরে তুমি মেসেজে পেয়ে নিবা, ঠিক আছে, যদি কোডটা দিয়ে দাও আর কি। তারা একটা উচিত কথা বলছেন, লজ্জায় কখনো বলতে পারেনি কাউকে। আচ্ছা, তার মানে ঘটনা অনেকগুলো ঘটিছে আর কি, কার না কারোর জীবন থেকে নিহত আসলে ব্যাপারগুলো। এরকম কব কেন, যদি আমেরিকা বা লন্ডন দিয়ে কেউ আসে তাহলে বাপরে কব ভাইয়া আপনি আমি আপনাকে চিনি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফিরে আসি। তাহলে এটা বুঝলে, লাস্ট 2 ডিজিট নিলে হয়ে যাচ্ছে অঙ্কটা। আচ্ছা পরেরটা আসে, এবার একটু ধারার অঙ্ক করি। দেখো ধারার অঙ্ক আমরা অনেকে পারি, আবার অনেকে বুঝি না। যে এখানে তো প্লাস আকারে আছে, এখানে তো তুমি শুধুমাত্র i⁻23 এটা নিলে তো আসলে হবে না, কারণ এখানে তো প্রত্যেকটা যোগফল। তাহলে এখানে আমরা কি করব, ওই যে 23 কে আগে 4 দিয়ে ভাগ করব, তাহলে অবশিষ্ট থাকতেছে কত, 3। তাহলে লাস্টের 3টা পদ নিব, এখানে অবশিষ্ট যত থাকবে ততগুলো পদের যোগফল, অবশিষ্ট যত থাকবে ততগুলো পদের যোগফল, কারণ এতগুলো পদ তো যোগ করা সম্ভব না। তাহলে তোমার থাকতেছে i⁻1 i⁻2 আর কত হচ্ছে কত থাকবে 3। তার মানে এটা হলো i, এটা হলো -1 আর এটা হলো -i। তার মানে i কেটে গেল, তার মানে অ্যানসার কত হবে -1। আমি যদি i⁻24 দিই তাহলে তো সেখানে তোমার 4 দিয়ে ভাগই হয়ে গেল, 0 হয়ে যাচ্ছে, তাই না? এই যে অ্যানসার হলো -1, 1 নাম্বার অ্যানসার। এই যে হয়নি মনে হয়, ধ্রুব হয়েছে, কুলসুম হয়নি, এগুলো ভালো করে করতে হবে আবার প্রথম থেকে। সম্পাশা হয়নি, প্রবীর হয়নি, লোকনাথ হয়নি। দেখিছো এইসব অঙ্ক এখন হচ্ছে না, এটা তো ক্লাসে করাইছি আমি। যে কয়টা অবশিষ্ট থাকবে শুধু সেই 3টা নিতে হবে। তাহলে তুমি নিবা হলো তোমার 4টা কেটে গেল, তাহলে আমি প্রথম 3টা নিচ্ছি 1, এই যে এই 3টা, ঠিক আছে, এই 3টা নিলেই তোমার বের হয়ে যাচ্ছে। প্রথমটা 1 মানে i স্কয়ার, আচ্ছা এটা 1 তো না আসলে, এটা হলো i, এখানে 1 লেখা হয়েছে, এটা আসলে i স্কয়ার আর হলো i কিউব, ঠিক আছে, এজন্য হবে -1। তোমাদের হয়তো অনেকে 1 দেখছো, এজন্য হয়তো মনে হতে পারে, তাহলে উত্তর হলো -1, ঠিক আছে, অর্থাৎ i স্কয়ার i কিউব হবে, ঠিক আছে। তাহলে অবশিষ্ট যা থাকবে ততগুলো পদ সংখ্যার যোগফল হবে। আচ্ছা এবার আসি ওমেগা। ওমেগার ক্ষেত্রে তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে 3 দিয়ে ভাগ করব অবশিষ্ট। তাহলে এখানেও 23 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 7 21, তাহলে থাকে কত 2, তার মানে অ্যানসার কত হচ্ছে ওমেগা স্কয়ার। এটা তোমরা সবাই পাবে। যাই থাকলে আমরা 4 দিয়ে ভাগ করতেছি, আর 1 থাকলে উত্তর ঠিক আছে, মাদুর জায়গাটা কিন্তু ওটা i হবে আর কি, তাহলে আমারটা ঠিক আছে। হ্যাঁ, আর এটা হলো ওমেগা থাকলে 3 দিয়ে ভাগ করবা, কিন্তু এখানে একটু ব্যাপার আছে। এখানে তো ধর অপশন নাই, হ্যাঁ, যেটা ভার্সিটিতে আসছে বা এগুলো আসছে, যেগুলো পাইছে আমি সেভাবে দিছি। ওমেগা স্কয়ার অ্যানসারটা না থাকতে পারে, এটা সমান কি হবে, এটা প্রথমে বেসিক দিছি আমি, এমনি না, প্রত্যেকটা অঙ্কের সাথে দেখো রিলেটেড, সেভাবে আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। তাহলে এটা সমান অ্যানসার কিন্তু এরকম থাকতে পারে -1 - i√3/2। অপশনে কিন্তু ওমেগা স্কয়ার না থেকে এটা থাকতে পারে, কারণ ওমেগা স্কয়ারের কাল্পনিক ঘনমূলের একটা মান আছে, ওমেগা স্কয়ার, কারণ একটা বর্গ। কি বোঝা গেছে? অন্য যে দাদা সায়েন্স নিয়ে পড়া উচিত ছিল, হ্যাঁ তা তো ঠিক, ওতে অনেক মজা আছে বুঝতে পারলে, ঠিক আছে। আর্টস কমার্সে তো খালি মুখস্থ করতে করতে দিন যায়। এটা তোমরা করো, অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা যেটা মনে করছো তা না। যেটা আমি তোমাদের ক্লাসে করাইছি সেটা মাইনাস ছিল, আর এখানে কিন্তু প্লাস আছে। দেখো ঢাকা ভার্সিটিতে পড়ছে, জগন্নাথে পড়ছে, আরিউতে পড়ছে, এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু পরীক্ষার সময় এই আমরা ভুল করি। এটা অ্যান্সার কত হবে বের কর, গুণ করে, যে যত সহজে করতে পারো। দেখো এইটা আর এটা কিন্তু সেম, কারণ ওমেগা 4 মানে কি ওমেগা, আর এটা আর এটা কিন্তু সেম, কারণ ওমেগা 8 মানে কি ওমেগা স্কয়ার। তার মানে 1 প্লাস ওমেগা এটার হোল স্কয়ার, আবার 1 প্লাস ওমেগা স্কয়ার এটারও কি হোল স্কয়ার। তার ভিতরে যদি আমি গুণ করে দিই তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস হলো কি ওমেগা কিউব, এটা কি একবার স্কয়ার লেখা যায়, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। এইটুক যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এইটুক মানে কত -1, তাহলে 1 আর -1 এটা কি হয়ে গেল, কেটে গেল, তাহলে ওমেগা কিউব মানে কত 1, তাহলে 1 এর স্কয়ার। তার মানে অ্যান্সারও কত 1 না, এটা অ্যান্সার ধ্রুব হয়নি, তৌফিক আমি হয়েছে, ভেরি গুড। এটা অ্যান্সার হলো 1। এটা তোমাদের ক্লাসে করেছিলাম, ওখানে মাইনাস দেওয়া ছিল, আর এটা ভার্সিটিতে কয়েক জায়গায় আসছে প্লাস দিয়ে, কিন্তু নিয়ম তো সেম।
কারণ দুটোই তো সেম। এখানে আবার এটাকে তো স্কয়ার করতে যাবে না, এই লাইনের থেকে যদি তুমি এটাকে বর্গ করতে যাও a প্লাস বি হোল স্কয়ার, তাহলে অঙ্ক বড় হবে, উত্তর হবে কিন্তু অঙ্ক বড় হবে। এগুলো কিন্তু এইচএসসি এর এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যেটাকে বলে ওয়ান শট এমসিকিউ। ঠিক আছে, কি বোঝা যাচ্ছে? আর কি করাবো নাকি না তো কমেন্ট করতে পারো। ওমেগার অঙ্ক করতেছি, দেখো এটা বলতে পারি কিনা। এইটা যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে a মাইনাস আইবি কত হবে, এটা কিন্তু দেখলেই বলা যায়। তারপরে জিনিসটা একটু করা জরুরি। দেখো কিভাবে করা যায়, এখান থেকে আমি যদি লিখতে পারি a প্লাস আইবি টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, কি ব্যাপারটা তাই না? রুট কিউব মানে কি 1/3। এইখানে যদি আমি একটা বার দিয়ে দিই তাহলে এখানে আমি একটা বার দিতে পারি, মানে অনুবন্ধী, ওটাও আমি অনুবন্ধী দিলাম, তাহলে দুই পাশে অনুবন্ধী দিয়ে দিলাম। কেন দিলাম? তাহলে a মাইনাস আইবি 1/3, তাহলে এই পাশে হবে কি x মাইনাস আই ওয়াই। কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে এটা যেহেতু 1/3, তাহলে এটাকে আমি রুট কিউব লিখতে পারি, তাহলে রুট কিউব a মাইনাস আইবি মানে কত x মাইনাস আই ওয়াই। তাহলে এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস। দেখো এটা অনেকে হয়তো জানো, কিন্তু না জানলেও কিভাবে করতে হয় সেই মানে বিস্তারিতটা বলে দিলাম। এই বিস্তারিতটা কিন্তু এই 3 লাইন কিন্তু সবাই আমরা মনে হয় ক্লিয়ার না, মানে আগে জানতে না। দেখো কিভাবে বানিয়ে করছে, দেখো বোঝা গেছে কিনা একটু কমেন্ট করো প্লিজ। কমেন্টের সংখ্যা অনেক কম, মনে হচ্ছে অনেক করে ফেলিছো। হ্যাঁ, এটা মুখস্থ করা ভালো, কিন্তু তারপর জিনিসটা শিখতে হবে। ইন্টারনেট যারা তাদের জন্য তো দরকার আছে বিস্তারিত, কারণ এটা তো এমনি দেখলে বোঝা যায়। এটা প্লাস থাকলে এটা যদি প্লাস হয়, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এটা অবশ্যই কি হবে মাইনাস। কিন্তু কিভাবে করতে হবে সেটা তো বোঝার দরকার। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ভার্সিটিতে আসবে, ইন্টার পরীক্ষায় আসবে, যে জায়গায় যাও সে জায়গায় আসবে। কোথা থেকে বানাই দিবে এত? ঠিক আছে, পরেরটা আসি। সপ্তাহ দিনে মান নির্ণয়। দেখো উপরে কিন্তু টাইপ লেখা আছে, টাইপ আকারে যেভাবে ক্লাস করতে হয় কি, এটা তোমরা অনেকে করছো অ্যাডমিশনে, যারা ইন্টারের কাছে তাদের নতুন লাগে যে যেখান থেকে রিপিট শুরু হয় সেটাকে আমরা এক্স ধরে নিব, কারণ পুরো রাশিটা হলো এক্স। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো রিপিট হয়েছে, হ্যাঁ এখান থেকে দেখো রিপিট হয়েছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3 প্লাস এক্স ইজিক্যাল টু কত এক্স। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3 প্লাস এক্স ইজিক্যাল টু কত এক্স স্কয়ার। কিন্তু ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স স্কয়ার তাহলে মাইনাস এক্স প্লাস কত 3 ইকুয়াল টু কত 0। এবার ক্যালকুলেশন করতে হবে, এটা দেখো দ্বিঘাতে চলে গেছে, তাহলে মাইনাস বি মানে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac 4ac মানে 3 4 কত 12 বাই কত 2 ইনটু 1 তাহলে কত 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 11 বাই 2। কি বোঝা গেছে? অথবা এভাবে লেখা যায় না 1 প্লাস মাইনাস 11i বাই 2। তাহলে এটা হলো অ্যানসার। দেখো বোঝা গেছে কিনা? যখনই ধারার এরকম অঙ্ক থাকবে তখন তোমাকে এরকম করে নিতে হবে, মানে এক্সট্রা ধরে নিতে হবে। ঠিক আছে, যেখানে তোমার এরকম ডট ডট দেওয়া থাকবে ইনফিনিটি, কিন্তু এর যে লাস্টের এই লাইনটা ইম্পর্টেন্ট, কারণ দ্বিঘাত করতে হচ্ছে। হ্যাঁ, মাধুর্য হয়েছে। তোমাদের যারা পরিচিত আছে বারবার একটু বলি, যেহেতু তোমরা আমার মোটামুটি ভক্ত, হ্যাঁ মেলা ঘুরতে লিখেছো, তো এদেরকে একটু সবাইকে একটু ইনভাইট করে দিও। আমি সবসময় ক্লাসে আমি ফাঁকিবাজি পছন্দ করি না, অনেকেই জানো যারা আমার ক্লাস করো। আমি সবসময় দেখাই যে অলরেডি তোমাকে বেসিক থেকে শুরু করে অলরেডি 16টা অঙ্ক দেখানো হয়ে গেছে, এবং প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। তোমার করা আছে বলে অনেকের কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু তারপর তো পরীক্ষায় পারি না। আর যাদের করা নেই তাদের তো নতুন একটা অঙ্ক যদি নতুন শিখে থাকি সেটাও তো অনেক শিখতে হবে। কৃষি গুচ্ছের জন্য যথেষ্ট টাইম বাকি, সেকেন্ড টাইমের জন্য যথেষ্ট টাইম বাকি। যারা টেক্সটাইল কলেজ দিচ্ছ তারা একটু ভালো করে দিও, একটু ওখানে কোশ্চেন সহজ হয়, বিগত কোশ্চেন দেখো। আর আমি হয়তো একটা ফ্রি এক্সাম তোমাদের নিতে পারি, পুরোপুরি মডেল টেস্ট 120 মার্ক, ওই যে 200 মার্কের যেটা, সেটার জন্য তো আমি সবসময় আমি বসে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, তোমরা জানো। তো টেক্সটাইল কলেজে অনেকে যারা একটু পরীক্ষা দিচ্ছ, আমার কথা শুনে ফর্ম নিয়েছো বা নিজে নিয়েছো, চান্স পেয়ে যাবে। ওখানে ভালো ভালো সাবজেক্ট আছে, ইয়ার্ন, ওয়েব ফ্যাব্রিক, এই ধরনের। হ্যাঁ, কমেন্ট করতে অনেকের কষ্ট হচ্ছে, সমস্যা নেই, তুমি পারলেই হচ্ছে। রুট 11, হ্যাঁ এখানে একটা রুট হবে, আই স্কয়ার মাইনাস 1 দিলে রুট 11টা থেকে যাবে। এটা উত্তরে থাকতে পারে, এটা উত্তরে থাকতে পারে। ঠিক আছে, একটু সবাইকে একটু মেনশন করে দিও, যার যে জায়গায় যা আছে সবকিছু নিয়ে একটু মেনশন করে দাও, আমার একটু লোকজন বাড়ুক, তাহলে আমি ক্লাসগুলো আরো বেশি করে নিয়ে তোমাদের জন্য ইয়ে পাবো। নাহলে যদি স্টুডেন্ট কম থাকে তাহলে তো করাতে ইচ্ছা করে না।
ম্যাথ আরো করাচ্ছি, ম্যাথে তোমরা উইক, কিন্তু ম্যাথ আসলে মজার জিনিস। আচ্ছা এটা দেখো ভার্সিটিতে আসছে যে চিটাগাঙে, অন্য জায়গায় আসছে হয়তো, কিন্তু আমি এটা তাহলে দেখো এটা কিভাবে করতে পারি, সহজভাবে কিন্তু করতে পারি। এটাও দেখো নিজেরা বোঝো কিনা, মাত্র 2 লাইনে করা যায়, তুমি বোঝো। এই যে 1 প্লাস এক্স স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, -1, আর -1 মানে কি আই স্কোয়ার। তাহলে তোমাকে সি এর মান বের করতে বলছো, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো আই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে অতএব সি ইকুয়াল টু এখানে একটা প্লাস মাইনাস, তাহলে কত হচ্ছে আই বাই এক্স, তাহলে অ্যান্সার কত হচ্ছে সি। দেখো বোঝা গেছে কিনা? হ্যাঁ এটা অনেকে মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ। এটা দিতে থেকো, অন্য সময় ইনভাইট করো গ্রুপে। তো সবসময় দেখো আমি অন্য গ্রুপে কত কি পোস্ট হয় আমি জানি না, স্টুডেন্টরা পোস্ট করে, আমার তো অত বড় গ্রুপ না, লাখ লাখ মেম্বার না। হ্যাঁ আমার সব এখানে কোনো কোনো স্টুডেন্ট নাই, তো আমি বিভিন্ন বই থেকে সবসময় ঘাটতে থাকি, সবসময় তোমাদের নিয়ে থাকি। এই যে গুচ্ছ হয়ে গেছে, এখনো তো আমি সারাদিন বসে আছি তা না, আমি কাজ করতেছি নেক্সট সিজনের জন্য, সামনের জন্য। আর অনলাইনে আমার কাজ চলবে আমি যতক্ষণ আর কি সুস্থ আছি, ঠিক আছে। হ্যাঁ তৌফিক আমি এত ভালো, আজকে খুব সিরিয়াস হয়েছে, বোঝা যাচ্ছে সিরিয়াস হওয়ার ব্যাপার, যে যখন সিরিয়াস হয়। বাকিরা সবাই অ্যান্সার সি বলছো, ভেরি গুড। আচ্ছা এবার পরের টপিকে আসি, আর খুব বেশি আমাদের বাকি নেই, তারপরে দেখো টাইপ নাম্বার 7, জটিল সংখ্যার সঞ্চার পথ নির্ণয়। সঞ্চার পথ মানে ওই যে এক্স আর ওয়াই দিয়ে যে সঞ্চার পথ। এখানে দেয়া আছে একটা শর্ত, দেখো তোমার দেয়া আছে জেড জেড বার ইকুয়াল টু 1, তাহলে জেড জেড বার মানে হলো এটা এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু কত 1। এটার যদি দুটোর গুণফল করি তাহলে আমি লিখতে পারি না, দেখো তো একবারে, দেখো তার মানে প্রথমের যে বেসিকটা এটা কি কাজে দিচ্ছে কিনা, যে বেসিক গুলো দিলাম অনেকে জানি বলে মনে হচ্ছে সব। হ্যাঁ যে দুটো অনুবন্ধিক গুণফল মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি লিখে দিয়েছিলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যোগফল হলে কি 2a, কথা মনে করে? তাহলে এইটা মানেই তো এটা লেখায় বোঝাই যাচ্ছে এটা হলো কি বৃত্ত। তাহলে অ্যান্সার কি অনেকে সহজে জানো। তারপরে এই যে সরলরেখা কেন হলো, কেন হলো আমাকে বুঝাও, এটা কেন সরলরেখা হলো? এখনো ভুল করলে হবে, এরপরে তো কিছুতে আবার পরীক্ষা দিবা। মাধুর্য কি ভুল হয়েছে না? এখনো নেগেটিভ গেলি হয়? আমাকে অসম্মান করা হয় না, তোমাদের এত শিখছি। এটা হলো বৃত্ত, এই যে প্রবীর হয়েছে, তৌফিকা, কুলসুম, ধ্রুব, লোকনাথ, শম্পা। তাহলে দেখো তো এক লাইনে করা যায়। এই যে কথাটা দিয়ে অলরেডি দুটো অঙ্ক আমরা পেয়ে গেলাম, যে একটার সাথে আরেকটা অনুবন্ধী গুণ করলেই স্কয়ার প্লাস বি স্কয়ার, দুটো যোগফল হলে কত 2a, তাই না? করছিলাম না? আবার দুটোর গুণ, তিনটা ঘনমূলদ্বয়ের গুণফল কি 1, তিনটা ঘনমূলদ্বয়ের যোগফল কি 0। এগুলো তো থিওরিটা মনে রাখতে হবে, তাই না? আচ্ছা আরেকটা করি, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু ক্যালকুলেশন করতে। যে জেড প্লাস আই, তার মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস হলো আই, এটা কিন্তু 1 না, খেয়াল করো। জেড বার মানে হলো এক্স মাইনাস আই ওয়াই প্লাস হলো কত 2, তাহলে বাস্তব আর কাল্পনিকটা তো আলাদা রাখতে হবে। তাহলে এক্স প্লাস, এখানে দেখো আমরা এইভাবে করতে পারি, এটা কেটে ফেলি তাহলে তোমার সুবিধা হবে। দেখো x প্লাস i যদি কমন নিই তাহলে আসতেছে হলো তোমার y প্লাস কত 1, হ্যাঁ। আর এখানে যদি আমি x প্লাস 2 নিয়ে নিই তাহলে আসতেছে কত মাইনাস কত iy। তাহলে এবার মডুলাস তুলে দিব, মডুলাস তুলে দিলে তোমরা সবাই জানো যে বর্গ হয়ে যায়। তাহলে x স্কয়ার প্লাস y প্লাস 1 এর কি হোল স্কয়ার রুট আসবে, x প্লাস 2 হোল স্কয়ার প্লাস হলো y স্কয়ার এর কি রুট আসবে। এবার দুই পাশ থেকে রুট কাটা গেল, তাহলে বর্গ করে দিলে হয়ে যাচ্ছে। বর্গ করে দিলে যেটা আসবে সেটা আমি লিখে দিই 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। যেহেতু এখানে x আর y, তার মানে এটা কি আসতেছে, এটা হলো সরলরেখা। কিন্তু ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। এটা সরলরেখা, টার্গেটটা কি দেখে মুখস্থ করে বলে দিছিলে, ঠিক আছে? এটা তো করলেই বোঝা যায়। কিছু কিছু রুল আছে বইতে দিকে, কিছু শর্ত দেয়া আছে, যেমন জেড জেড ড্যাশ, এরকম না, জেড আর জেড ড্যাশ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কত হয় বৃত্ত, এরকম কিছু শর্ত আছে। শর্তগুলো পড়ে মুখস্থ করতে পারো, কিন্তু এগুলো হলো ব্যাপার। তাহলে বোঝা গেল সঞ্চয় পথ নির্ণয়। হ্যাঁ এই লাইনটা একটু খেয়াল করো, এখানে কিন্তু অনেকে ভুল করো, ভালো করে যদি ঘর না থাকে ভালো করে চিন্তা করতে হবে। এই যে x টাকে আলাদা নিলাম, i টাকে আলাদা করে নিলাম, কারণ x প্লাস আই ওয়াই, এখানে কিন্তু x আর মাইনাস আই ওয়াই আলাদা করে নিলাম। এবার মডুলাস উঠালে তো সেখানে বর্গ সাথে রুট, রুটটা এই লাইনে না দিলেও চলে, কারণ দুই পাশ থেকে রুট কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। এবার বর্গ করে দিলেই আমরা সরলরেখা পেয়ে যাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে? দেখো তো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ওকে, সবাই ভালো থেকো, শুভরাত্রি, সুস্থ থেকো।